সৌদি প্রবাসীদের জন্য বিশাল সুখবর। মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যশোরের 4 জন নিহত। সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস। ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শুরু, সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল। মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াত। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি, মংলায় গ্লোবাল ডে অব অ্যাকশন পালিত। মোল্লাহাটে স্থানীয় বিরোধ নিরসনে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ। শ্রীলঙ্কা সিরিজ হেরে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে সংস্থাটি। আজ আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল নামে। সকাল থেকে নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠান স্থলের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পরে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ডাকা এই মহাসমাবেশের প্রথম পর্ব সকাল 10টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। সারা দেশ থেকে আসা জেলা ও মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য রাখছেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে শ্রীনগরের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় কমপক্ষে 15 জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাত 3টার দিকে এক্সপ্রেসওয়ের হাসারা হাইওয়ে থানা হতে 1 কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জিল্লুর রহমান, একই ইউনিয়নের পাগলাদাহ গ্রামের মৃত ইনসান আলীর ছেলে ডাক্তার জালাল, একই গ্রামের ওই বাসের হেলপার আসিফ ও আব্দুল হালিম। হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, হামদান পরিবহন বাসটি যশোর জেলার নোয়াপাড়া হতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যাচ্ছিল। এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় এক মিনি ট্রাক বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বাসের 2 জন যাত্রী নিহত হন, পরে আরও 2 জনের মৃত্যু হয়। সরকার জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শনিবার রাজধানীতে তিনি কথা জানান। এ সময় জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী জামায়াতে ইসলামীর কর্মসূচি ঘোষণা করেন তিনি, যা 1 জুলাই থেকে শুরু হয়ে 8 আগস্ট পর্যন্ত চলবে। জামায়াত সেক্রেটারি জেনারেল জানান, 19 জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত। 5 আগস্ট দেশব্যাপী গণমিছিল ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবে দলটি। তিনি আরও জানান, 1 জুলাই জামায়াতের সব শাখায় দোয়া, 2 থেকে 4 জুলাই অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ, 8 থেকে 15 জুলাই শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ, 16 জুলাই রংপুরে শহীদ আবু সাইদ স্মরণে রংপুরে আলোচনা ও দোয়া, 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ, 20 থেকে 24 জুলাই সেমিনার ও সিম্পোজিয়াম, 25 থেকে 28 জুলাই গণ-অভ্যুত্থানের উপর ডকুমেন্টারি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, 1 আগস্ট জাতীয় সেমিনার, 1 আগস্ট থেকে 3 আগস্ট আলোকচিত্র প্রদর্শনী, 5 আগস্ট দেশব্যাপী গণমিছিল ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ এবং 6 থেকে 8 আগস্ট সাংবাদিক সুধীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সুন্দরবন ধ্বংসের হুমকি হিসেবে বিবেচিত কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বন্ধের দাবিতে মোংলায় সাইকেল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মিঠাখালী বাজারে আয়োজিত গ্লোবাল ডে অফ অ্যাকশন কর্মসূচিতে বক্তারা জীবাশ্ম জ্বালানি পরিত্যাগ করে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরেরও দাবি জানান। আয়োজক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপার জানায়, জলবায়ু পরিবর্তনের প্রধান কারিগর উন্নত দেশগুলো হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের উপকূলীয় জনগণ। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে পরিবেশ ও সুন্দরবনের ওপর মারাত্মক প্রভাব পড়ছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে। সমাবেশে সুন্দরবন রক্ষায় আমরার নেতা নাজমুল হক বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ না করলে সুন্দরবনের ভবিষ্যৎ অনিশ্চিত। আমাদের একজোট হয়ে এই পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে উপজেলার সিংগাতি গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসা বিরাজমান বিরোধ নিরসনের লক্ষ্যে উপজেলার সকল রাজনৈতিক দলের সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার সবথেকে বেশি সংঘাতপূর্ণ গ্রাম সিংগাতি গ্রামের নতুন বাজার নামক এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই গ্রামে 50 বছর ধরে চলা আধিপত্যের বিরুদ্ধে বিবাদমান দুই গ্রুপের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সমাবেশ আহ্বান করে উপজেলা প্রশাসন। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। কলম্বোতে ইনিংস 78 রানে জিতেছে শ্রীলঙ্কা এবং 1-0 সিরিজ হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার সিরিজের আগে হুট করেই বাংলাদেশের অধিনায়ক শান্তকে না জানিয়ে তার ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়। গত 12 জুন এক জরুরি জুম মিটিংয়ের মাধ্যমে বিসিবি তাকে ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়। মেহেদী হাসান মিরাজকে নতুন দায়িত্ব দেয়। সাধারণ বোর্ডের এজেন্ডায় আলোচনার পর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু শান্তর ক্ষেত্রে সেই প্রথা মানা হয়নি। ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের সুখবর দিয়েছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত। 30 দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন এসব ভিসাধারীরা। 26 জুন থেকে এই সুযোগ চালু হয়েছে। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে থেকে এই তথ্য উঠে এসেছে। ভিজিট ভিসায় মেয়াদ শেষ হওয়া ছাড়াও যারা সৌদি আরব থেকে নিজ দেশে ফিরতে চান তারাও এই সুযোগ কাজে লাগাতে পারেন। এক বিবৃতিতে পাসপোর্ট অধিদপ্তর থেকে জানানো হয়েছে, যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রতিস্থাপনের জন্য আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।